হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে পটলের একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। তার জন্য নিয়ে নিয়েছি পটল, রসুন কুচি, পেঁয়াজ কুচি, আলু আর কাঁচা লঙ্কা। প্রথমেই সর্ষের তেল দিয়ে দিয়েছি। সরিষার তেল গরম হলে দুটো শুকনো লঙ্কা মাঝখান থেকে চিড়ে ফোড়ন দিয়ে দেব একটি তেজপাতা। শুকনো লঙ্কা আর তেজপাতার ফোড়ন যখন বেশ ভালো স্মেল বেরিয়ে আসবে তখন দিয়ে দেব রসুন কুচি। রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি রসুনটা খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে। আমি এখানে রসুন কুচি করে নিয়েছি, আপনারা এখানে গ্রেট করেও নিতে পারেন। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে পেঁয়াজগুলো বেশ বড় বড় মাপের নিয়েছি, আপনারা চাইলে এখানে পেঁয়াজগুলো আরও মিহি করেই কাটতে পারেন। পুরো উপকরণটা খুব ভালো করে আমি ফ্রাই করে নেব। এই পর্যায়ে দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলোকে। টমেটো সমেত খুব ভালো করে আমি মিক্সড করে নেব। দিয়ে দেব কুচি করে রাখা কাঁচা লঙ্কা। আপনারা যে পরিমাণ ঝাল খাবেন এখানে সেরকম লঙ্কাই ব্যবহার করবেন। পুরো উপকরণটা বেশ ভালো করে আমি ফ্রাই হতে দেব। এবার আমি কিছু মশলা তৈরি করে নেব। প্রথমেই দিয়ে দিয়েছি টক দই। টক দইয়ের মধ্যে কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব। দিয়ে দেব হচ্ছে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর অল্প হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো। পুরো মশলাটাকে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। আমি একটু জল ব্যবহার করেছি এখানে। এখানে আমার মশলাটা তৈরি হয়ে গেছে। আর উল্টো দিকে আমি যে মশলাটা দিয়েছি পেঁয়াজটা ফ্রাই করতে, সেটাও আমার হয়ে গেছে। সেখানে আমি মশলাটা মিশিয়ে দিয়ে খুব ভালো করে কষতে দেব। বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এই পর্যায়ে যখন খুব ভালো করে কষে এসেছে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে আপনারা যেটুকু ঝোল রাখবেন সেই মতোই জল ব্যবহার করবেন। এবার আমি জলটাকে ফুটতে দেওয়া অবধি ওয়েট করব। আর হ্যাঁ, এই পর্যায়ে পরিবার সকল সদস্যদের বলবো যে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক কিন্তু আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। আর হ্যাঁ, বেশ কিছু ভিডিওতে আমি বলেছি আমার ভিডিও প্লিজ স্কিপ করে দেখবেন না, এই একটাই অনুরোধ রইল। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু খুব ভালো করে ফুটে উঠেছে। আমি দিয়ে দিয়েছি কেটে রাখা আলুগুলোকে।
এবং দিয়ে দেব কেটে রাখা পটলগুলোকে। আমি কিন্তু এখানে আলু বা পটল কোনোটাই কিন্তু আগে ভেজে নিইনি, আপনারা চাইলে আগে ফ্রাই করে নিতে পারেন। যেহেতু ভাজতে গেলে আমার এই ইলেকট্রিক কেটেলে অনেকটা টাইম লাগবে আর প্রচুর তেল লাগবে, যেটা একদমই স্বাস্থ্যকর নয়। এই জন্য আমি পটল বা আলু কোনোটাই ভাজিনি। যখন আমার মশলা কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দিয়েছি, জলটা ফুটে উঠেছে, তখনই কিন্তু আমি আলু আর পটলগুলো ব্যবহার করেছি। এইভাবে আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব সবজি সেদ্ধ হওয়া অবধি। তাতে মশলাগুলো সবজির ভেতরে কিন্তু খুব ভালোভাবে যাবে আর খেতেও অনেকটা স্বাদ হবে। আর যেহেতু ভেজে নিইনি, তাই কিছুটা হলেও স্বাস্থ্যকর হবে। এই জন্য আপনারা চাইলে কিন্তু পটল বা আলুটা আগে ফ্রাই করে নিতেই পারেন। এই পর্যায়ে অবধি আমি সবজি এবং আলুটাকে খুব ভালো করে দেখুন সেদ্ধ করে নিয়েছি। এবার আমি একটি পাত্রে সার্ভ করে নেব। আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে ভিডিওটি এভাবেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। টাটা।